বাই বাই। এই নাম 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 দিলাম, দিলাম দিলাম, যাবে না, নাম 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 নাম। ধর ধর ধর, আবার গজাননকে নিয়ে যাচ্ছে কাঁদাবে বলে, দেখো দেখিনি। আমি দে তাহলে তো, আমি দে। শুধু রাগাচ্ছে, যাবার বেলাতেও রাগাচ্ছে। হ্যাঁ এই যে বসে পড়ছি। বল তোমরা কি কোনোদিন যাও? আমি তো জন্ম থেকেই দেখছি মা আর আমি যাই, তাহলে আর তোমাদের কাউকে চাপায়? বলি এ আমি চাপছি, এই যে চাপছি, এই যে চাপছি। বাবরি বাবরি, মামাকে দে, মামা মামা বসে পড়তো, পাঁচটায় বসে পড়। বাই বাই। ওরে বাবরে, কি বেটি রে। ফোন দেবো না, তাহলে আমাকে নিবি, আমাকে নিয়ে যাবি সঙ্গে। টাটা বাই বাই, আসছি আসছি, ভালো করে সব থাকবে, টাটা। চলো হয়ে গেল আমাদের পুজো। কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? তাহলে নাম যাবো না, তাহলে কোথায় যাচ্ছি বলে দাও। বাড়ি যাচ্ছ? বাড়িতে কে কে আছে? কে আছে বাড়িতে? রশ্মিরানি গজাননকে নিয়ে বাড়ি যাচ্ছে, গজাননকে সাথে নিয়ে বাড়ি যাচ্ছে। নিজের গ্রাম, নিজের চেনা জায়গা, নিজের আপন মানুষজন সবাইকে ছেড়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে অন্য একটা গ্রাম, অন্য সব মানুষজন, তাদের মাঝখানে নিজেকে মানিয়ে নেওয়া, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখা, নিজের সংগ্রাম, নিজের লড়াই সমস্ত কিছু করতে আবার আমার শ্বশুরবাড়িতে ফেরা। এই যে দেখো কত সুন্দর রাস্তা, দুধারে জমিতে এখন সারি সারি ধান গাছ, চারিদিকটা পুরো মাঠটা সবুজে সবুজ হয়ে গেছে, তার মাঝখানে এক ফালি রাস্তা, খুব সুন্দর লাগছে। কয়েকদিন পর এই দৃশ্যটাই বদলে গিয়ে হয়ে যাবে সোনালি আভা চারিদিকে, তখন ধান অলরেডি পাকতে শুরু করে দেবে। তবে রাস্তায় যেতে যেতে দেখলাম কিছু কিছু জায়গায় ধান কাটা আরম্ভ হয়ে গেছে। আসলে সেই ধানগুলো অনেক আগেকার লাগানো, এবং সেই সমস্ত ধানগুলো কেটে নেওয়ার পর সেই সমস্ত জমিতে আলু বা অন্যান্য সবজি চাষ হবে, তাই সেইগুলো আগে কেটে নেওয়া হচ্ছে, বা সেই ধানগুলো আগে পেকে গেছে। মা দুর্গাও যেমন ষষ্ঠীতে তার সমস্ত ছানা পোনা সবাইকে নিয়ে এসেছিল তার বাবার বাড়িতে, আমিও ঠিক সেই রকমই আমার ছানাকে নিয়ে এসেছিলাম বাবার বাড়িতে। তবে মা দুর্গা অনেক দিন আগেই বিদায় নিয়েছেন, তিনি কৈলাসে গমন করে ফেলেছেন অনেক দিন আগেই। তারপরে মা লক্ষ্মী এসেছিলেন, মা লক্ষ্মীও তিনি তার পুজো শেষ করে, পূজা গ্রহণ করে সবাইকে আশীর্বাদ প্রদান করে তিনিও তার নিজের বাসস্থানে ফিরে গেছেন। এবার আমাদের ফেরার পালা, যেমন গিয়েছিলাম ঠিক তেমনভাবেই ফিরছি। অশ্মির বসার স্টাইলটা দেখেছো? এইভাবেই সারা রাস্তা তার গজাননকে হাতে ধরে ধরে বাড়ি ফিরেছে। আচ্ছা আমাকে বলো তো, এই বছর দুর্গাপুজোয় মা দুর্গার তো গজে আগমন হয়েছিল, সেটা তো আমি জানি, কিন্তু গমন কিসে হয়েছিল? কিছুতে আগমন হয়, কিছুতে গমন ঘটে, সেটাই তো নিয়ম শুনেছি। এই বছর কি গজেতেই গমন ঘটেছে? আমি একটুখানি কনফিউশনের মধ্যে আছি, একবার মনে হচ্ছে হ্যাঁ ঠিক, তবে একবার মনে হচ্ছে না ঠিক না। তো যদি গজে গমন হয়ে থাকে তাহলে আমাদের এই জুটিটা তো পারফেক্ট, হাতে গজানন নিয়ে অশ্মি আর আমি দুজনে মিলে যাচ্ছি আমাদের বাড়িতে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখি, মানে যখন আমার শ্বশুরবাড়ির গ্রামে যে লোকাল মার্কেট, তো সেখানেতে একটা ছোট্ট রেল স্টেশন আছে, তোমরা সবাই জানো, তো সেখানেতে দেখি যে রেলগেট পড়ে গেছে। রেলগেট পড়ে যাওয়া মানে অশ্মিও জানে যে ট্রেন আসবে, সাথে সাথে সেও টাটা করতে ব্যস্ত।
কে গেল ট্রেনে? বাবা বাবা গেল? বাহ! আর কে গেল? আর কে গেল? আর জানো না, তোমার বাবা চলে গেল ট্রেনে করে। বাড়ি থেকে আসার সময় মা আমাকে বারবার করে বলে দিয়েছিল বাড়ির জন্য যেন অবশ্যই মিষ্টি নিয়ে যাই, তো সেই আর কি বাড়ির জন্য মিষ্টিটাও নিয়ে নিলাম। ট্রেনটা দেখে বলছে যা আমার বাবা চলে গেল, আমার বাবা চলে গেল। বাড়ি ফিরে চলে এসেছি। বেশ কয়েকদিন বেশ সুন্দর করে জীবনযাপন কাটলো, অনেক মজা মস্তি সবকিছু হলো। এবারে কাজে নেমে পড়ার পালা। সুমনার রেস্ট শেষ। এটা দেখার পর আমার মা খুব হাসতো। বিছানাটার অবস্থা এরকম, এখন সব কিছু গোছাতে বাগাতে আবার সব কিছু আগের পজিশনে আসতে, মানে সব কিছু একদম সব সেট আপ করতে, ট্রলি ব্যাগ বিছানার অবস্থাই এত খারাপ, এই সমস্ত কিছু গোছাতে বাগাতে পুরো আমার আজকের একটা দিন লাগবেই। তো চলো সময় নষ্ট না করে কাজে লেগে পড়ি। কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওসিয়ানিকে স্নান। আমি তো স্নান করিয়ে এসেছি, এই যে পাপড় দিতে এসেছে আমাকে। আমি তো স্নান করিয়ে চলে এসেছি মঙ্গলপুর থেকে, কিন্তু অস্মিকে স্নান করিয়ে আনিনি। তো অস্মিকে আগে স্নান করাই, তারপরে আমি কাজে লাগবো। হাই, এখন কথা বলার একদম সময় নেই, ছোট্ট করে একটুখানি কথা তোমাদের সাথে বলে নিই। এখন ঘড়িতে বাজছে 6:45 মতো। আমরা যাচ্ছি বোয়াই লোকাল মার্কেটে। কী জন্য যাচ্ছি সেটা ক্রমশ প্রকাশ্য এখন বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যেতে যেতে বলবো। অস্মির সামনে বার্থডে আসছে, তারও কিছু প্ল্যানিং চলছে, তো সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে যাওয়া। তো চলো যাই, অনেক তাড়া দিচ্ছে। অস্মিকে রেডি করে ফেলেছি, কিন্তু অস্মি এখন দেখাই অস্মিকে। আমরা এখন এসেছি অস্মিকে ট্রেন দেখাতে। তোমাদেরকে সাথে তখন গল্প করতে পারলাম না এই কারণ এই যে আজকে আসবো সেটা হঠাৎ করে প্ল্যান হয়েছে। আমাদের তো এই রকমই, উঠলো বাড়িতে কটক যাই, সেটা তোমরা জানোই। আসলে এখানেতে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, মানে ছোটোখাটোর মধ্যেই। তো তোমাদের দাদাভাই আমি বাড়ি ফিরতে না ফিরতেই আমাকে বলেছে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, সেখানে কি তুমি যাবে? প্রথমটা হ্যাঁ, প্রথমটা না, এরকম মতো করছিলাম। তার কারণ হলো এইটাই, সদ্য বাড়ি থেকে ফিরেছি, তো প্রচুর জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে। সেই সমস্ত জামা কাপড় গোছানো, বাড়ি ঘর দোয়ার এটা ওটা এদিক ওদিক হয়ে রয়েছে, সেগুলো সব কিছু অর্গানাইজ করা, জায়গার জিনিস জায়গায় রাখা এখন আমার একমাত্র হেডেকের জায়গা সেটা। তো সেই জন্য ভাবছিলাম যাব কি যাব না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে থাকতেই আমাকে সেই কাজগুলো করে ফেলতে হবে। তো সেই জন্যই আর কি একটুখানি নানা প্রথমটা খুবই করছিলাম। এই যে ট্রেন চলে এসেছে, ট্রেন আসতে না আসতেই অস্মির তো হাতে টাটা, মানে জেনে না জানে না সবাইকেও টাটা করে, সেই ছোট্ট থেকে এখনও তাই করে, যদিও এখনও খুবই ছোট। হ্যালো, টাটা। চলো চলো দুজন মিলে হাত ধরে ধরে চলো। ট্রেন দেখে বাবার হাত ধরে কিভাবে যাচ্ছে দেখো রাস্তায়। অস্মি এত দুষ্টু, এত ছটফটে, রাস্তায় বেরোলে যে এত ভয় লাগে আমার, হাত মোটেও আমি ছাড়ি না। নয় তোমাদের দাদাভাইকে যখন হাত ধরে ধরে যায়, এই যে আমি বলছি বারবার করে শক্ত করে ওর হাতটা ধরো, কখন যে দৌড় দেবে তার কোনো ঠিক নেই। এই যে একটা ছোট্ট রেস্টুরেন্ট করেছে, এই রিসেন্ট নাকি পুজোর সময় হয়তো ওপেন হয়েছে, হয়তো কারণ পুজোর আগে ওপেন হলে তো জানতে পারতাম, তখন তো আমি বাড়িতে ছিলাম, বা হয়তো ওপেন হতেও পারে, আমার জানা ছিল না। এখানেতে এসেই একটা জায়গাতে বসে অস্মিকে জিজ্ঞাসা করি যে কি খাবে বলো। কোনটা খাবে? খাও। আর কোনটা খাবে? আর কোনটা খাবে?
এই রেস্টুরেন্টটা হয়েছে একদম স্টেশন বাজারেতেই, মানে স্টেশনের কাছেই। তো সেই জন্য এখানেতে আসার আগে অস্মিকে একবার স্টেশনটা ঘুরিয়ে নিয়ে এলাম, কারণ তখন 6টা এরকম মতো অলরেডি বেজে গিয়েছিলো আর ওই সময়তে একটা ট্রেন আসে। তো সেই জন্যই আর কি আগে ট্রেন দেখিয়ে তারপর রেস্টুরেন্টে আসা। মেয়ে আমার এত খুশি। প্রথমে তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, তবে যেহেতু এটা নতুন নতুন ওপেন হয়েছে খাবারের কোয়ালিটির দিক থেকে আমরা অতটা স্যাটিসফাইড ছিলাম না। চিকেন পকোড়াটা সুন্দরই বানিয়েছিল, কিন্তু ওপরে যে সস মতো তোমরা দেখছো সেটা আমার অতটা পছন্দ হয়নি। মানে ওকে টাইপের, মানে এমন নয় যে একদম অখাদ্য টাইপের যে খাওয়া যাবে না, সেরকম কোনো কিছু না, কিন্তু ওই আর কি মানে একটু অদ্ভুত রকম টেস্ট ছিল। তো সেই জন্য পরে আবার আমি একটুখানি কাসুন্দিও নিয়েছিলাম, কারণ শুধু সসটা দিয়ে খেতে আমার একটু কীরকম লাগছিল, কিন্তু কাসুন্দি দিয়ে খাওয়ার পর একদম টেস্টটা ব্যালেন্স চলে এসেছিলো। তারপরে অন্য কিছু একটা অর্ডার দেওয়ার কথা ভাবছিলাম। এখানে অনেক ধরনের কম্বো, অনেক কিছু, যেমন ধরো তোমার পোলাও চিলি চিকেন, চাউমিন চিলি চিকেন, মানে এই ধরনের অনেক কিছু কম্বো এখানেতে স্টার্ট করেছে, যেটা এখন নতুন ট্রেন্ডিং, সব জায়গাতেই এই কম্বোটা চলছে। এবং প্রাইসটাও দেখলাম একটু রিজনেবল, যেহেতু হয়তো নতুন ওপেন হয়েছে সেই জন্য হবে হয়তো, তো আমার কোনো আইডিয়া নেই সেই বিষয়ে, কিন্তু যেহেতু দেখলাম প্রাইসটা রিজনেবল, তো সেই জন্য ভেবেছিলাম একটা কম্বো অর্ডার করব। সেই মতো অর্ডার করতে গিয়ে জানতে পারি যে এখনও এই মুহূর্তে কম্বোগুলো স্টার্ট হয়নি। যদি কম্বোগুলো স্টার্ট হয় আমার মনে হয় কম্বোগুলোই এখানেতে বেশি চলবে, কারণ খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। উচ্চারণটা হচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। এরপর আমরা যেটা অর্ডার করেছিলাম ওই কম্বোটা না পেয়ে আর কি, তো সেখানেতে আমরা অর্ডার করেছিলাম মোগলাই। তবে এখানের মোগলাই একদমই আমরা স্যাটিসফাইড ছিলাম না। আমি জানি না কেন, মানে যে ঘুগনি টাইপের যেটা করে না আলু দিয়ে মটর কলাই দিয়ে, সে ঘুগনিটা একদমই পুরো সেই মনে হচ্ছিলো সাদা সিদ্ধর মতো। মানে এরকম ফাস্ট ফুডের মধ্যে ওই সাদা সিদ্ধ ব্যাপারটা ঠিক যায় না, যদিও বাড়িতে আমিও খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করি, কিন্তু এটা মনে হচ্ছিলো আমি যতটা তেল মশলা দিয়ে রান্না করি তার থেকেও আরও অনেক কম। মানে কীরকম একটা লেগেছিলো। মানে সব আবার যে মোগলাই পরোটাটা সেটা অনেক কিছু দিয়ে, বাদাম এটা ওটা দিয়ে অনেক কিছু দিয়ে বানিয়েছিল, কিন্তু ওই মার খেয়ে গেছে ঘুগনিটার দিকে, মানে কীরকম একটা ছিল। আর একদম মানে ফ্রেশ বানিয়ে দিচ্ছিলো, যেটা সব থেকে ভালো, মানে আগে থেকে বানিয়ে রেখে তারপর দেওয়া সেরকম কোনো ব্যাপার না। আমরা অর্ডার দিয়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, মানে ফুল এন্টারটেনমেন্ট, মানে যদি কেউ একা এসে থাকে তার বোর হওয়ার কোনো জায়গা নেই। খুলতে পারছে না, তবু সেই না ছোট চকলেট অস্মির উপরি পাওনা। কে দিয়েছে? ও বলতে না, দিদি হয়, পিসিমণি। হ্যাঁ পিসিমণি হয়, ঠিক বলেছে, পিসিমণি দিয়েছে। বালিতে পড়ে গেলে কিন্তু আর খেতে পারবি না। হ্যাঁ ওকে প্যাকেটটা খুলে দিতে হবে, প্যাকেট দিয়ে উপরে খায় না। হ্যাঁ ফেলে দাও। দেখো তো কেমন খেতে, চকলেটটা কেমন খেতে দেখো তো, ভালো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে অনেক টুকটাক বাড়ির কাজ, মানে বাড়ির কাজ বলতে কিছু জিনিসপত্র আনা, বা আমার কিছু জিনিসপত্র জুতো ছিঁড়ে গিয়েছিলো, সেই সমস্ত কিছু সেলাই করা হয়েছে তোমাদের দাদাভাইয়ের হাতে, যেটা আমি ঘরের মধ্যে পরে থাকি। তো সেই সমস্ত কিছু টুকটাক কাজকর্ম সেরে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আসতে না আসতেই তোমাদের অস্মি রানীর কাণ্ড দেখো, অত সুন্দর করে চুলটা বেঁধে দিলাম। ও বাড়িতে পা দেওয়া মাত্রই ওর কাজ হলো চুলের ক্লিপ যা সমস্ত কিছু দিয়ে ওর চুলে আমি আটকেছিলাম, সাজিয়েছিলাম, চুলটা বেঁধেছিলাম, তো সেই সমস্ত কিছু আগে খুলে ফেলা। তারপরে যখন বললাম দাও আমার হাতে দাও, সেটা নেবে না, কারণ সেইগুলো নিয়ে ও এখন খেলা করবে। মানে বোঝো কাণ্ড, এইভাবে যে কত ক্লিপ গার্ডার হারায় তার কোনো ইয়াত্তা নেই। বাড়ি চলে এসেছি। আসলে তোমাদেরকে যাওয়ার সময় বলে গেলাম তো যে অস্মির তো আর জাস্ট কয়েকটা দিন, আর এক সপ্তাহ নেই তো অস্মির বার্থডে, তো সেই জন্য ভেবেছিলাম কিছু ওই বেলুন বা একটু সাজানোর জন্য এইটা ওটা কিছু নিয়ে আসবো। তো তারপর তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ তুমিও ব্রাশ করবে। আমার ব্রাশ বার করনি, তোমাকে বললাম যে আমার ব্রাশ চেঞ্জ করতে হবে, তোমাকে বলি নাই তখন, তুমি তো নিজেরটা বার করেছো। হ্যাঁ তুমি আমাকে বলেছিলে, আচ্ছা বার করে দিচ্ছি।
আচ্ছা, আসলে অশ্মির একটা ব্রাশের প্রয়োজন ছিল। গতকাল রাত থেকে তোমাদের দাদাভাইকে বলে রেখেছিলাম যে যখন তুমি যাবে তো তখন আর কি একটা ব্রাশ নিয়ে আসবে। তোমাদের দাদাভাই সেটা ভুলে গেছে, ঠিক আছে, তোমাদের দাদাভাই এখন একদিন থাকবে তো নিয়ে আসবে। অশ্মির সাথে দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে সবুজ মুগ এটা সংসারের কিছু জিনিসপত্র টুকিটাকি মুদিখানা নেওয়া ছিল, তো সেগুলো যখন নিচ্ছি তো তখন আজকে অশ্মিকে সবাই পুরো চটকেছে, যেখানেই গেছে, রেস্টুরেন্টে, তারপরে স্টেশনে, বা ওই যে দোকানে গেছিলাম সেখানে, জুতোর দোকানে, মানে যেখানে যেখানে গেছি অশ্মিকে সবাই মিলে চটকেছে। ভালো লাগে, মানে অশ্মিও বেশ পটপট পটপট করে উত্তর দেয়, সবার সাথে কথা বলে, মেশে, খুব ভালো লাগে। মানে অশ্মিও যাই হোক আর কি, একটু বেশি বেশি বলা হয়ে যাবে, একটু এর থেকে বেশি কিছু বললে। তো যাই হোক, মানে টাচউড যেন এরকমই থাকে। এই জিনিসটা মানে সবার সাথে মিশতে পারা, সবার সাথে কথা বলা, বা উপস্থিত বুদ্ধির একটা প্রয়োজন। মানে ধরো কেউ একটা সামনের জন বলছে, এবার তার পরিপ্রেক্ষিতে তাকে কি উত্তর দিতে হবে, সেটা উপস্থিত বুদ্ধির একটা কাজ করে। তো সেটা যাই হোক, চলো বাদ দাও, সেটা আর বেশি কিছু বলবো না। তো যাই হোক, তো সেখানেতে ওই যে মুদিখানার দোকানে গিয়েছিলাম, তো সেখানে যাদের দোকান, তো সেই একজন মহিলা আর কি অশ্মিকে কোলে করে নিয়ে খুব চটকাচ্ছিলেন। তারপর যখন আমরা বেরিয়ে আসছি জিনিসপত্র নিয়ে, তখন বলছে আমার ব্রাশ নিলে না তো, তখন মানে নিজের জিনিস ও নিজেই চেয়ে দিচ্ছে যে আমার তো ব্রাশ নিয়ে আসেনি বাবা। তারপর আবার নতুন ওর জন্য ব্রাশ কেনা হয়েছে। তো অশ্মির বাবা এবং অশ্মি এখন এই সন্ধ্যেবেলা, এখন বাজে 7:30, দুজনে মিলে ব্রাশ করছে। ব্রাশ হলো, ব্রাশ আস্তে আস্তে হাতে লেগে যাবে কিন্তু, হাতে লেগে যাবে কিন্তু। হ্যাঁ, ব্রাশ হয়ে গেল অশ্মির। তো অশ্মির জন্য যে সমস্ত জন্মদিনের জিনিসপত্র আনতে গিয়েছিলাম, বেলুন টেলুন এটা ওটা, তো সেটা আর আনিনি, কারণ তোমাদের দাদাভাই বললো যে ও নাকি সেগুলো কলকাতা থেকে নিয়ে আসবে, আর এখান থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আর নেওয়া হয়নি। আমাদের এই ঘোরাঘুরিটুকুই হলো সন্ধ্যাবেলা। এটা আবার কি ভাষা, কিছুই তো বুঝলাম না, সব তো মাথার উপর দিয়ে বেরিয়ে চলে গেল। ঠিক হয়েছে, মাথা ভর্তি তেল নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করব। এখন আমি যাব ড্রেস চেঞ্জ করে, একটা নাইটি পরে রান্নাঘরে কিছু রান্নাবান্না করতে হবে রাত্রে খাওয়ার জন্য। প্রায় 8টা তো বেজেই গেছে, 1 ঘন্টার মধ্যে সব কিছু রেডি করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব 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 ভালো থেকো। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।